তুমি রেডি? ইয়েস, চলো। চলো পাতলু, আমরা এক্ষুনি প্র্যাকটিস শুরু করে দিই। ঠিক আছে মোটু। এই এই আওয়াজ করতে গিয়ে এলো। হ্যালো, পাপেট কথা বলছে, পাপেট কথা বলছে। আরে ও কিভাবে কথা বললো? হ্যাঁ, খেলনা দেখে ভয় পাচ্ছ? মনে হচ্ছে মাস্টার হিমনরেশ তোমাদের ভয় পাওয়া শেখাচ্ছে। এ তুমি বলো তো। আমি যেই হই, আগে আমাকে বলো জ্যাকি কোথায় আছে? ও তো মাস্টার হিমনরেশের সাথে বাইরে গিয়েছে, কাল সকালে আবার ফিরে আসবে। কেন, কি কাজ আছে? হ্যাঁ, সবার সামনে ওকে আমি এমন ভাবে হারিয়ে দেব যাতে মাস্টার হিমনরেশের মাথা নিচু হয়ে যায়, কারণ উনি সবসময় জ্যাকিকে আমার যে ভালো ফাইটার মনে করে। মাস্টার হিমনরেশের মাথা নিচু করার স্বপ্ন দেখা ছেড়ে দাও, কারণ তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য আমরা মোটু পাতলু এখনো এখানে দাঁড়িয়ে আছি, বুঝেছো? আমার মনে হচ্ছে আগে তোমাদের মাথা নিচু করে দিতে হবে। কি বললে? হ্যাঁ পাতলু, তুমি সাইডে সরে যাও, আমি ওকে দেখে নিচ্ছি। এই এই চলে এসো। কেমন লাগলো? পাপে, তুমি আমার বন্ধুকে মেরেছো। আরে বাবা রে, রে ভর্তা বানিয়েছো। আপনি এভাবে মারে নাকি? শেষ করে দিলাম। Sorry, এই যে নাও তোমার বাচ্চা। ব্যাস, শখ পূরণ হয়ে গেছে। এখন যাও এখান থেকে, তা না হলে তোমাকে আমি ওর ছাড়বো না। ওর সাথে লড়াই করার পদ্ধতি খুঁজে বের করতে হবে। চলো এখান থেকে। চলো, অনেক বেশি ক্ষুধা লেগেছে, এখন এদের স্কুলের রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে আসি। জ্যাকি, ও খেলনা হোক আর যাই হোক, তোমাকে পেটাতে এসেছিল আর আমরা পিটুনি খেলাম। হ্যাঁ, পাপেটের কথা বলছো? ওটা একসময় আমার ক্লাসমেটের পাপেট ছিল, কিন্তু ও তো হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। এটা আবার পাপেট হয়তো। আচ্ছা, এখন আমি ভাই, আর হ্যাঁ, আমাকে আর ফোন করবে না, আমি অনেক ব্যস্ত। পাতলু, এর মানে ওই পাপেটটা একটা ভূত। হ্যাঁ, ভূত। কি বললে? ভূত? খাবার। আরে বাবা রে, পালাও, কি দেখছি? পাতলু, এখান থেকে জলদি বের হও। ওরে বাবা, লুকিয়ে পড়ে গেছে। পাপের ভূত এসে পড়েছে। হ্যালো, মে আই কাম ইন? পাতলু, ও এখানে চলে এসেছে রে। তুমি এখানে কেন এসেছো? আমি একটু শুয়ে থাকতে চাই। বুদ্ধি পেয়েছি, মোটু, ও সোনার গহনা চায়। আমাদের কাছে মাত্র এই কয়টাই সোনার গয়না আছে, সত্যি বলছি রে। হ্যাঁ, তোমরা কমেডি করছো। এইসব গয়না দিয়ে আমার কোনো কাজ নেই। দেখো, জ্যাকি আসা পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। যেভাবে তোমাদের চোখে ঘুম আসে, সেভাবে আমার চোখে অনেক ঘুম পায়। আজ আমি এখানে তোমাদের বিছানায় ঘুমাবো। মানা করার কোনো অপশন আছে নাকি? না, কোনো অপশন নেই। কিন্তু তবু আমরা তোমাকে নিষেধ করছি। আচ্ছা, তাহলে এই নাও। ওরে বাবা রে।
আরে পাতলু, ও যখন বলছিল যে মানা করার কোনো অপশন নেই, তবুও তুমি কেন মানা করলে? মোটু পাতলু, কি হয়েছে? তোমরা এখানে কেন ঘুমাচ্ছ? মাস্টার হিমনরেশ আমাদেরকে অনেক মেরেছে। পাপের ভূত রে। Jackie, my friend, I am here. Good morning, Master Himnoresh. জ্যাকি, এটা তো দেখছি একটা পাপেট। ও কিভাবে ফাইট করতে পারবে? জি হ্যাঁ মাস্টার, এটা তো নার্সিমার পাপেট, যাকে দিয়ে ও ফাইট করাতো। তার মানে নার্সিমা এদিকেই আশেপাশে কোথাও আছে। ওই দেখো, ওই যে নরসিমা। জি মাস্টার হিমনরেশ, আমি নরসিমা। আপনি সব সময় বলতেন জ্যাকি আমার পাপেটের চেয়েও ভালো ফাইটার। এখন আমি আপনাকে দেখিয়ে দেব কে বেশি ভালো ফাইটার। নার্সিমা, তুমি তো হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিলে, আবার কিভাবে এখানে ফিরে এলে? গায়েব হওয়ার খবরটা আমিই ছড়িয়েছিলাম, যাতে আমি একা কারো কোনো ডিস্টার্ব ছাড়াই ভালোভাবে প্র্যাকটিস করতে পারি আর তোমাকে হারাতে পারি। I'll tell you, তোমার পাপেট স্টাইল তখনও ভালো ছিল না, আর এখনো ভালো নয়, আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো। লেটস ফাইট। Jackieর ইনভিজিবল জ্যাকি, তোমার ইনভিজিবল পাওয়ারকে আমি হারিয়ে দিয়েছি। এখন তোমার ওই পাওয়ার আমার কিছুই করতে পারবে না। মাস্টার হিমনরেশ, আজকে আমি জ্যাকিকে হারিয়ে দিয়েছি। এখন আপনার পালা। আপনাকে হারিয়ে আমি প্রমাণ করে দেব যে আই অ্যাম দ্য বেস্ট ফাইটার। আমি বেঁচে থাকতে তুমি মাস্টার হিমনরেশকে ছুতেও পারবে না নরসিমা। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এখনই মজা দেখাচ্ছি। বুদ্ধি পেয়েছি। হ্যাঁ মোটু পাতলু, তোমাদের এখনই আমি উচিত শিক্ষা দেব। তার কেটে দিলেও আমার ফাইটিং টেকনিকে কোনো প্রভাব পড়বে না। চলে এসো, কে লড়াই করতে চাও? আরে তুমি ভূত সেজে আমাদের অনেক ভয় দেখিয়েছো, এখন আমি তোমাকে ভূত বানিয়ে দেব। এই, 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 তোমাকে তো আমি ছাড়বো না। সরি সরি মোটু, আমাকে মাফ করে দাও। তুমি অনেক ভালো ফাইটার, কিন্তু জ্যাকি, আমি তোমাকে হারিয়ে দিয়েছি। নরসিমা, এটা হার জিতের ব্যাপার নয়, তুমি ভুল বুঝেছিলে। তখন জ্যাকি তোমার চেয়ে ভালো ফাইট করতো, আর আজ তুমি ভালো ফাইট করেছো। আমার জন্য সব স্টুডেন্ট সমান, তুমি যখন ইচ্ছে এই স্কুলে চলে আসতে পারো। না, এখন আমি আগের চেয়ে আরো ভালো করে প্র্যাকটিস করব, কারণ এরপরে এসে মোটুকে হারাতে হবে। ওকে তো আমি ছাড়বই না। হ্যাঁ? নরসিমা ভাই, আমি আপনার কি ক্ষতি করলাম? হ্যাঁ, আমি তো একটু মজা করছি।